দর্শক, আপনারা জানেন রাজধানীতে কারফিউ শিথিল আছে এখন। রাজধানীর বিজয় সরণি থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন হিরণ খান। আমি এখন বিজয় সরণিতে অবস্থান করছি এবং বিজয় সরণির আজকের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু বিজয় সরণিতে প্রচণ্ড রকম গাড়ির চাপ রয়েছে এবং শুক্রবার হওয়াতে, ছুটির দিন হওয়াতে যেই চাপটা কম থাকার কথা গাড়ির, কিন্তু আজকে কিন্তু তার ব্যতিক্রম। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর টহলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে সেনাবাহিনী তারা অবস্থান করছেন, তারা টহল দিচ্ছেন বিভিন্ন জায়গায়। এবং এই যেই এলাকাগুলো রয়েছে বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, এই জায়গাগুলোতে আজকে একটু গাড়ির চাপ বেশি দেখা যাচ্ছে, কারণ বেশ কিছুদিন ধরেই সাধারণ মানুষ যারা ছিলেন তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এবং কারফিউর মধ্যে বাসা থেকে বের হননি দৈনন্দিন কাজে। আজকে যেহেতু সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ অনেকটা সময় ধরেই কারফিউ শিথিল করা হয়েছে, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন এবং তাদের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা সম্পূর্ণ করছেন। এবং গত দুদিন ধরে কারফিউ শিথিলতার কারণে এবং স্বাভাবিক হওয়া শুরু করার পর থেকেই রাজধানী জুড়ে ট্রাফিক পুলিশদের প্রতিটি বক্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা ব্যস্ত সময় পার করছেন। এবং এখানে যারা সাধারণ মানুষ আছেন, যারা রাস্তায় বের হচ্ছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন আমাদেরকে যে এই বেশ কিছুদিন ধরে গত সপ্তাহ জুড়ে যে উদ্ভূত পরিস্থিতি বিরাজ করেছে, সেই উদ্ভূত পরিস্থিতি এখন কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে এবং সাধারণ মানুষ বলছেন এই অবস্থা তারা চান না। তারা আগের যে দিনগুলো স্বাভাবিক অবস্থায় ছিল সেই দিনগুলোতে আসলে ফিরে যেতে চান, তারা শান্তি চান এবং খুব দ্রুতই সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। দর্শক, বরিশালেও এই মুহূর্তে কারফিউ শিথিল রয়েছে। সেখানকার যান চলাচল সহ জনজীবনের সর্বশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, সেখানকার জীবনযাত্রা কেমন? হ্যাঁ সুস্মিতা, বরিশালের দিন যতই যাচ্ছে পরিস্থিতির কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় যে কারফিউ শিথিলের যে সময়সীমা, সেই সময়সীমা বৃদ্ধি পাচ্ছে। আজ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত বরিশাল মহানগর এবং মহানগরের বাইরে জেলা, অর্থাৎ সমস্ত জেলা এবং শহরে কিন্তু সকাল 6টা থেকে 9টা পর্যন্ত কারফিউ শিথিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং তারপরে যথারীতি কারফিউ হবে এবং সেই কারফিউ কতক্ষণ থাকবে সেটা পরবর্তীতে জানিয়ে দেবে জেলা প্রশাসন। এর আগে গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বরিশাল মহানগর এবং বরিশাল জেলায় সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। অর্থাৎ দিন যতই যাচ্ছে শিথিলের সময় বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে এবং পাশাপাশি অফিস আদালত সবকিছু খুলে যাওয়ায় মানুষের ভিতরে সাধারণ যে কর্মচাঞ্চল্য এবং নিত্য প্রয়োজনীয় কাজ করার যে কর্মস্পৃহা, সাধারণ যে দিন যাপনের জীবনযাত্রা, সেটি কিন্তু ফিরে আসছে। যদিও আজ সরকারি ছুটির দিন শুক্রবার, সেজন্য কিছুটা যানবাহন চলাচল কম আছে, দোকানপাট কিছুটা কম খুলেছে, তবে সাধারণ মানুষের ভিতরে যে স্বস্তি, সেই স্বস্তি কিন্তু ফিরে এসেছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা কিন্তু রাস্তায় দেখেছি সেনাবাহিনীর টহল ছিল, বিজিবির টহল ছিল এবং পুলিশেরও টহল ছিল। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু বজায় রয়েছে। বরিশালের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদি ঘটে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কাউসার হোসেন রানা। এবারে রাজধানীর পরিস্থিতি জানাচ্ছেন সজল শাহী। রাজধানীর সড়কের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু গণপরিবহনের সংখ্যা চোখে পড়ার মতো এবং সেই সাথে কিন্তু ব্যক্তিগত গাড়িও রয়েছে। মানুষের চলাচল কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা বিগত 2 দিনের চিত্র যদি বলি, সেক্ষেত্রে কিন্তু অফিসগামী মানুষ এবং জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে যানজটের মধ্যে তাদের পড়তে হয়েছে। তবে আজকে সাপ্তাহিক ছুটির দিন, যানজটের চিত্র আমরা লক্ষ্য না করলেও কিন্তু মানুষের মধ্যে যে একটি কর্মব্যস্ততা বা মানুষের গন্তব্যে ফেরার যে একটি তাগিদ, সেটি কিন্তু আমরা
লক্ষ্য করছি। অপরদিকে আমি আগেই বলেছি যে গণপরিবহনের সংখ্যা অনেক বেশি এবং সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের সংখ্যাও আমরা লক্ষ্য করছি তুলনামূলক অনেক বেশি। অপরদিকে আরেকটি কথা যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষার কথা যদি বলি, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আমরা রাস্তার মোড়ে মোড়ে কিন্তু পুলিশের নিরাপত্তা বেষ্টনী লক্ষ্য করেছি। অপরদিকে কিন্তু সেনাবাহিনী বিজিবির টহলও আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ।